নীতিশ কুমার প্রায় ৮০ ছুঁই ছুঁই এই মানুষটির লোভ লালসা দেখে রঘু ডাকাত বা আগেকার দিনে যে ডাকাত তারাও লজ্জা পাবে। একটা মানুষের এত লোভ থাকতে পারে, আর কদিন পরে হয়তো প্রকৃতির নিয়মে তাকে চলে যেতে হবে, ল অফ নেচার, তাকে মরতেই হবে। কিন্তু এই বয়সে তিনি যে কাণ্ড করলেন, রাজনীতিতে তিনি যে দৃষ্টান্ত রাখলেন, এটা ঘৃণা শুধু না, তাকে এই পলিটিক্সের কুলাঙ্গার কলঙ্ক যত রকম অপশব্দ রয়েছে তার ক্ষেত্রে সেগুলি বললেও তারও তিনি যোগ্য না। এতদিন তিনি লালু প্রসাদের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রিত্ব ভোগ করলেন। যেই দেখেছেন সামনে যে বিজেপির পাল্লা ভারী, রাম মন্দিরের পরে যখন পাল্লা ভারী, এই পাল্টিবাজ ডিগবাজিকে সঙ্গে সঙ্গে এনডিএতে তিনি যোগ দেন এবং আবার মুখ্যমন্ত্রীর পদেও তিনি শপথ গ্রহণ করছেন। বলিহারি রাজ্য নির্বাচন কমিশনের উচিত ইমিডিয়েট একদম এই সমস্ত নির্বাচনী বিধি এই সংস্কার করে আবার নতুন করে নির্বাচন বিধি এবং এই যে আইন, সে আইনকে পরিবর্তন করা, সংশোধন করা, শর্ত সাপেক্ষে, একেবারে একদম নিঃশর্তভাবে, কোনো শর্ত সাপেক্ষ না, নিঃস্বার্থভাবে এই যে 5 বছর, সেই 5 বছর একটা দলে কেউ ছাড়লে তার পদ আগে ত্যাগ করতে হবে, তাকে এমপি হোক এমএলএ হোক সে পদ ত্যাগ করতে হবে, তারপর তাকে অন্য দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে বা অন্য দল তাকে নেবে। এরকম একটা আইন করা উচিত, ইমিডিয়েট করা উচিত। না হলে যে জায়গায় যাচ্ছে এই বৃদ্ধ বুড়ো মানুষ, ওকে বুড়ো শকুন বললেও ভুল হবে, এরা বুড়ো শকুনের দল। যেখানটায় ভাগাড়ে দেখবে মৃতদেহ সেখানে ঠুকরে খাবে এরা। রাজনীতির এরা হচ্ছে লোভী, যেখানে পদের মোহ আছে, ক্ষমতার মোহ আছে, সেখানে ঠুকরে যাবে, সেখানে ঝাঁপিয়ে পড়বে। নীতিশ কুমারের মতো লোকরা ঠিক তাই। এনডিএ যে জোটটা এতদিন ধরে রয়েছে, এই এনডিএ জোটের বাইরে যারা গেছেন কোনো বড় দল যায়নি, কিন্তু আপনি দেখুন কংগ্রেসের সঙ্গে যারাই হাত মিলিয়েছে তারাই কদিন যেতে না যেতে সাথে পাল্টি গেছে। এর কি কারণ কেউ জানে না, তবে যেটা বেরিয়ে এসে যারা বলে যে কংগ্রেসের জমিদারি মেজাজ, আরে ভাই জমিদারি মেজাজ তুমি তো আগে জানতে, তা সত্ত্বেও গেছো কেন তুমি? আসলে তা নয়, আসলে হচ্ছে নিজেদের ওজনটা বাড়ানো। বিপক্ষে কারা রয়েছে, বিরোধী কারা রয়েছে, তাদের কাছে নিজেদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করা। আর যখনই তারা দেখে যে বিরোধীদের কাছে তাদের একটু গ্রহণযোগ্যতা হয়েছে, অমনি সাথে সাথে ডিগবাজি খেয়ে, পাল্টি খেয়ে সাথে সাথে অন্য দলে চলে যায়। এ তো আজকে সম্মত নীতিশ কুমার হয়েছে। ইতিমধ্যে আমাদের নেত্রী বলে দিয়েছেন একলা চলবো, 42টা আসন আমরা কাউকে দেবো না। তাহলে এতদিন দিদি আপনি কেন ছিলেন? কেন ব্যাঙ্গালোরে বারবার করে মিটিং করেছেন, দিল্লিতে মিটিং করেছেন, সব একসাথে হাত ধরে নীতিশ কুমার থেকে আরম্ভ করে সবাই একসাথে বিপ্লব, আমরা একেবারে দেশের মধ্যে আমরা আন্দোলন করব, বিপ্লব ঘটিয়ে ফেলবো, কেন দিয়েছিলেন দিদি? আরেকজন আসুন বিরাট বিপ্লবী আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, তিনিও বেসুরু গাইছেন। অখিলেশ যাদব, যার অত্যাচারে উত্তরপ্রদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। ক্রিমিনালরা রাজনীতির মধ্যে শুধু আসেনি, তারা ক্রিমিনালরা রাজ্য চালাতো। সে অখিলেশ যাদবও হঠাৎ তিনি বিপ্লবী হয়ে গেলেন, এখন আবার বেসুরো গাইছেন। চলেও যাবেন, তিনিও বলবেন আমি নেই, আমি আলাদা লড়ব। এটাকে চানাচুর জোট বলেছিলাম আমরা বাংলার খবরে, এর আগে আমরা এটাকে চানাচুর জোট বলেছিলাম। বেশ মুখরোচক লাগবে, চানাচুর যেমন মুখরোচক হয় ঠিক মুখরোচক। দেখুন ঠিক মুখরোচকের মতো এই কাহিনীগুলি হচ্ছে, কিন্তু সেটা তো একটা জোটের ব্যাপার, সেটা রাজনৈতিক দলের ব্যাপার। কিন্তু আমি বলছি এই যে নির্বাচনের যে বিধি, নির্বাচন কমিশনের হাতে একটা স্বতন্ত্র একটা সংস্থা, তাদের হাতে অনেক ক্ষমতা আছে। ইমিডিয়েট তারা এই ক্ষমতা বলে এই নোংরামগুলি অন্ততপক্ষে বন্ধ করুক। ক্রিমিনালরা ভোটে লড়াই করতে পারবে কিনা সেটা তারা ঠিক করুক, এবং তার চেয়ে বড় যে জনপ্রতিনিধিরা ভোটে জিতে আসবে, যে দলের হয়ে জিতে আসবে, আগামী 5 বছর একেবারে নিঃস্বার্থভাবে তাদেরকে সাপোর্ট করতে হবে বা সেই দলে থাকতে হবে। আর যদি সে দল ত্যাগ করে, অন্য দলে যেতে গেলে তাকে পদ ত্যাগ করে ভোটের মাধ্যমে যেতে হবে। আর অন্য দলের ক্ষেত্রেও যেন সেই একই বার্তা যায় যে কোনো দলে ভাঙিয়ে যদি আসে তাহলে সেক্ষেত্রে তাকে পদত্যাগ করে তারপরে যেন সে দলে যায়, তখন বোঝা যাবে কার দম কতখানি আছে। এটা নোংরা ভারতীয় রাজনীতিতে এটা একটা হচ্ছে কলঙ্কিত দিন একটা। এই ঘটনার কোনো ব্যাখ্যা হতে পারে না।
এই নোংরামোর কোনো ব্যাখ্যা হতে পারে, নোংরামো বন্ধ করা যেতে পারে একমাত্র নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ছাড়া এটা বন্ধ করতে পারবে না। এই রাজনীতিবিদদের লোভ লালসা এমন জায়গায় চলে গেছে, ক্ষমতা সমস্ত কিছু যে লোভ যে জায়গায় চলে গেছে, নীতিশ কুমারের মতো লোকরাই এখন ভারতবর্ষে সবার আগে এগিয়ে আসছেন এবং এরাই আমাদের কাছে মুখ হয়ে দাঁড়াচ্ছে। এরা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা বিহারের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী যার নামের পেছনে বেঈমান, বিশ্বাসঘাতক, পাল্টিবাজ, ডিগবাজিবাজ যত রকমের আছে। এমনকি বলতে খুব খারাপ লাগছে, যারা দেহ ভাঙিয়ে খায় সে দেহোপজীবী, তার থেকেও আরো নোংরা, তারা দেহোপজীবী থেকে আরো বেশি নোংরা। ফলে এই ধরনের লোকগুলিকে রাজনীতি থেকে কিক আউট করার জন্য, লাথি মেরে বের করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পারে, নির্বাচন কমিশন একমাত্র পারে। এবং নির্বাচন কমিশনের উচিত যে নির্বাচন বিধি সংস্কার করে আবার নতুন করে একটা নির্বাচন বিধি তৈরি করা, না হলে এই নোংরামো কোনোদিন বন্ধ হবে না। আগামী দিনে আমরা আরও তাকিয়ে থাকবো, আর কারা কারা এই ধরনের যারা বিপ্লবী হয়ে হঠাৎ ইন্ডিয়া জোট তৈরি করে ফেললেন, হাতে হাত ধরে মোদির বিরোধী একটা তৈরি করে ফেললেন, আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে কবে আর কে কে ডিগবাজি মারে।